অধিনায়কত্বের ফায়দা পুরোপুরি লুটে নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ, চলছেন নিজের মর্জি মতোই। নাহিদ রানার সময় গোটা দল আর্জি জানিয়েও রিভিউ নেওয়ার জন্য মিরাজকে রাজি করানো যায়নি। আবার নিজের বেলায় ঠিকই কারো পরামর্শ ছাড়াই রিভিউ নিয়ে নেন, যদিও দুটোই আউট ছিল। ঘটনার শুরুটা 22তম ওভারের দ্বিতীয় বলে। নাহিদ রানার বলে রীতিমতো পরাস্ত ফাহিম আশরাফ। ব্যাট বলের বিস্তর ফারাক, বল সরাসরি আছড়ে পড়ে ব্যাটারের প্যাড বরাবর। জোরালো আবেদন চারপাশ থেকেই, তবে আম্পায়ার সাড়া দিলেন না। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। গোটা দল মিরাজকে রিভিউ নিতে প্রলুব্ধ করলো, তবে কাপ্তান নিজের সিদ্ধান্তে অনড়। কারো কথা শোনার সময় কোথায়? রিপ্লেতে দেখা গেল রিভিউ নিলে নাহিদের ঝুলিতে যোগ হতো আরও এক উইকেট। ঠিক তার পরের ওভারেই মিরাজ ক্ষমতার প্রদর্শনী দেখালেন। প্রথম বলে হুসেন তালাতের ব্যাটের ফাঁক বলে প্যাডে ছোঁয়া পায় বল। এবার কাপ্তান নিজে গলা ফাটানো আবেদন করেন, সতীর্থরা সঙ্গ দেয়, তবে আম্পায়ার গাজী সোহেল এবার নাকচ করে দেন। মুহূর্তেই মিরাজ নিয়ে নেন রিভিউ। বিন্দুমাত্র সময় নিলেন না সতীর্থদের সঙ্গে পরামর্শ করার, যদিও বৃথা যায়নি তার নেওয়া সিদ্ধান্ত। তবে এখানে একটা বিষয় চোখে পড়ার মতো, পরিষ্কার করে বললে দৃষ্টিকটুই বটে। যখন গোটা দলের অধিকাংশ ক্রিকেটার তাকে রিভিউ নিতে বলল, মিরাজ নিলেন না। নিজের বেলায় সময় নিলেন না পরামর্শ করার। এতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কেবল। মিরাজ যে নিজের ক্ষমতার ব্যবহারটা নিজের মর্জি মতোই করছেন। প্রত্যহ কাব্য, খেলা ৭১।